এসএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ, 28 ব্যাচ একটি সামারি শিখলে তোমার সবগুলো সামারি হয়ে যাবে ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি। তো তোমার প্রথম কাজ হচ্ছে ভাইয়ার সাথে থেকে এই সামারি ক্লাসটা দেখে নাও। ইনশাল্লাহ সামারি কিভাবে লিখতে হবে, কতটুকু লিখতে হবে, তুমি একটা আইডিয়া পেয়ে যাবা এবং পরীক্ষার খাতায় ভালো একটা মার্ক তুলতে পারবে। চলো কিভাবে সামারি লিখতে হবে সেটা আমরা দেখে আসি। আর যারা পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে বোর্ডের নামটা লিখবা, প্রথম কমেন্টে চেক দিবা অথবা ফলো দিয়ে দিবা। আচ্ছা দেখো এখন ভাইয়া সামারির জন্য তোমার কাছে এখানে ডেমো রয়েছে। এটা হচ্ছে কি মাল্টিপল সামারি লিখতে পারবে, এটা থেকে অনেকগুলো সামারি তুমি এখান থেকে, তোমার যদি নাও জানা থাকে তুমি যদি এটাকে মুখস্থ করে রাখো ইনশাল্লাহ এখান থেকে তোমার যে সম্পর্কে আসুক না কেন তুমি জাস্ট জায়গাগুলো বলে দিব, ওই জায়গাগুলো অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ একটা সামারি দাঁড় হয়ে যাবে। তো এখন একটু খেয়াল করো ভাইয়া, প্রথমত মাত্র একটি সামারি দিয়ে সব সামারি লিখবো। দেখো সামারি লেখার সহজ উপায়টা কি, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দেখো এখানে হচ্ছে বলছে সব ঠিক থাকবে, ফ্রেম সব ঠিক থাকবে, তুমি যে জায়গাগুলোতে জাস্ট চেঞ্জ করবে, আমি বেশি সময় নিব না, যে জায়গাগুলোতে চেঞ্জ করবে সেটা হচ্ছে ব্যক্তির নাম। ভাই এই যে ব্যক্তির নাম, এই ব্যক্তির নামের জায়গায় তুমি চেঞ্জ করবা ব্যক্তির নাম। এবার হচ্ছে জন্মসাল, 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 জন্মসাল যদি কোনো ব্যক্তি নিয়ে আসে, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, সক্রেটিস, যাকে নিয়ে আসুক না কেন তুমি জাস্ট সেই জায়গাটায় ব্যক্তির নাম, যে ব্যক্তি নিয়ে আসবে তার নামটা দিবা, তার জন্মসালটা খুঁজে বের করে এখানে বসাই দিবা, জন্মের স্থান কোথায় সেটা বসাবা, সব ঠিক থাকবে। হি ইজ হার কোয়ালিটি অ্যান্ড আর্টিস্টিক নেচার মেড হিম অর হার, যদি মেয়ে নিয়ে আসে হার দিবা, ছেলে নিয়ে আসলে হিম দিবা। হি ইজ হার ওয়ে অফ লাইফ, হি অর শি হ্যাড কমপ্লিটেড হিজ হার এডুকেশন, অর্থাৎ সে যদি শিক্ষা নিয়ে কোনো তার হচ্ছে গিয়ে সম্পূর্ণ করে, তাহলে সে এমএ পাস করছে, পিএইচডি করেছে, যাই করেছে না কেন শিক্ষা জীবনে, তুমি চেষ্টা করবা যে শিক্ষা জীবন সম্পূর্ণ কোথায় করেছে সেটা তুমি লিখে দিবা। আচ্ছা হি শি অ্যাটেন্ডেড সাব ফেমাস অ্যান্ড ওল্ড ইনস্টিটিউশন লাইক অ্যাজ, শিক্ষা সম্পূর্ণ করার প্রতিষ্ঠান, সে কোন জায়গা থেকে শিক্ষা সম্পূর্ণ করেছে সেটা দিবা, আগেরটা স্থান দিবা। বুঝতে পেরেছো? আচ্ছা হি অর শি নেভার স্টপ ডিসকভারিং হিজ হার কোয়ালিটি অ্যান্ড থ্রু দিস হ্যাবিট he she had contributed his her respective field, his her famous works, her ব্যক্তির প্রসিদ্ধ কাজসমূহ, মানে সে তার জীবনে কি কি কাজ করেছে ওই গল্পের মধ্যে থাকবে, সেই কাজগুলোকে তুমি ইন্ডিকেট করে এখানে দিবা, যে তার সে কয়টা বই লিখেছে বা মানে জীবনে কোনো নোবেল পুরস্কার পেয়েছে কিনা এগুলোকে ইন্ডিকেট করে দিবা। তারপর কি থ্রু হিজ হার ডাইনামিক কোয়ালিটি হি অর শি হ্যাড ইন্সপায়ার্ড আস অ্যান্ড অল দ্য রেস্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড, দিস গ্রেট ম্যান ওম্যান অফ অল দ্য, এই যে ম্যান দিতে পারো অথবা এখানে ওম্যান দিতে পারো, অফ অল দ্য টাইম হ্যাড ডাইট, তার মৃত্যু কত সালে হয়েছিল, মৃত্যু স্থান কত কোন জায়গায় সেটাকে তুমি ইন্ডিকেট করে দিয়ে দেবা। অর্থাৎ এই ফ্রেম পুরোটা তুমি মুখস্থ রাখবা, শুধু জাস্ট এই জায়গাগুলোতে চেঞ্জ করবা। এবং তুমি একটা জিনিস করতে পারো যে তোমার গল্পের মধ্যে যদি এক্সট্রা কোনো কিছু থেকে থাকে সেটাকে তুমি ইন্ডিকেট করে দিতে পারো। তবে এটাই সামারি লেখার মূল থিম, এটা হচ্ছে গিয়ে কোনো কারো জীবনে নিয়ে আসলে তুমি এটাকে অ্যাপ্লাই করবা। কথা কি ক্লিয়ার? তো চলো এরপরে ভাইয়া এই যে আরেকটা সামারি যেটা হচ্ছে প্যাসেজ সামারি, যদি কোনো প্যাসেজ নিয়ে আসে, হ্যাঁ জীবনী না কোনো প্যাসেজ নিয়ে যদি আসে তখন তুমি কি করবা। প্যাসেজ নিয়ে আসলে ভাইয়া এই যে এই ফ্রেমটা মনে রাখবা, এখানে যা ফ্রেম আছে সেটাকে মনে রাখবা। প্রথম লাইনটা কিভাবে লিখবা, যে দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজ ইজ, প্যাসেজের বিস্তারিতটা লিখবা, ওই প্যাসেজটা কি সম্পর্কে প্রথম যে হেডিং লাইনগুলো আছে ওইগুলোকে ইন্ডিকেট করবা। দ্বিতীয় লাইনটা কি হবে, অবভিয়াসলি ইট ইজ অফ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু হুইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন, এটাকে ইন্ডিকেট করে দিবা। এরপরে 3 এবং 4 লাইনের দুটি প্যাসেজ তুমি হচ্ছে কি ওইখান থেকে প্যাসেজের মধ্যে যা আছে ওইখান থেকে 3 অথবা 4 লাইন তুমি চাইলে বানিয়ে লিখতে পারো, অথবা তুমি চাইলে প্যাসেজ থেকে মূল লাইনগুলোকে টানতে পারো এখানে। বুঝতে পারছো? পঞ্চম লাইনটি লেখার নিয়ম কি, অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভস আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ। তো শেষ, দেখছো কতটা সহজ না ভাইয়া? 10 মার্ক, হ্যাঁ যেখানেই যত মার্কস হোক না কেন তুমি এটা দিতে পারলে ইনশাল্লাহ এখান থেকে তুমি ভালো করে 8 মার্কস তুলতে পারবা, 8 মার্কস পাবে। বুঝতে পারছো? তাই কথা হচ্ছে ভাইয়া যারা এটা পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে বোর্ডের নামটা লিখো, অথবা আমাদের পেজে ফলো দিয়ে প্রথম কমেন্টটা চেক দিও, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা।